একজন বান্দা একই সময়ে আমার আল্লাহর দেওয়া 3400 নিয়ামত একসাথে উপভোগ করে। 3000 কত 400 নিয়ামত একই টাইমে, মানে 1 ঘন্টা পর না, একই সময় যে বসে আছি এই বসার মধ্যে আমার আল্লাহ আপনাকে আমাকে 3400 নিয়ামত একসাথে উপভোগ করার সুযোগ করে দিয়েছে। এখন আপনি নিজের ভিতরে হিসাব করেন, নিঃশ্বাস নিচ্ছেন, দিয়েছেন কে? যদি আটকে যায় বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না, মরে যাবেন। আবার নিঃশ্বাস ছাড়ছেন, যদি ভিতরে না ঢুকে বাঁচতে পারবেন? তাহলে একই টাইমে সেকেন্ডের ভেতরে মালিক নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া একসাথে এমন একটা নিয়ামত দিয়ে দিয়েছে যা বিশ্বে 1000 কোটি টাকা দিয়ে কিনা যাবে না। নিঃশ্বাস কিনতে পারবেন? আপনি যদি আইসিইউতে ভর্তি করা দিব, আইসিইউ থেকে মরা মানুষ জিন্দা করতে পারে? নিঃশ্বাস নিতে যাদের কষ্ট হয় তাদের একটু মেশিন দিয়ে কি দেয়? সাপোর্ট দেয়। কিন্তু যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আইসিইউর মেশিন কি কিছু করতে পারবে? তো নিঃশ্বাস, যেমন আমার নিঃশ্বাস নিচ্ছি মেশিন দিতে হয় নাই, আপনি নিঃশ্বাস নিচ্ছেন মেশিন দিতে কেন? আমরা স্বাভাবিক আছি। হার্টের সমস্যা বেড়ে গেছে, নিঃশ্বাস একটু কি হচ্ছে? স্লো হয়ে গেছে, আপনাকে মেডিকেলে নিয়ে আইসিইউতে ভর্তি করাইতে হয়। প্রতিদিন বেতন বিলাসে 30 থেকে 40,000। নিঃশ্বাস বন্ধ হয় নাই, আছে, একটু সাপোর্ট দিতে হয়, তাতে ডেলি দিতে হয় 30 থেকে 40,000। আর আমার মালিক আপনারে যে সেকেন্ডে নিঃশ্বাস দিয়েছে, আপনি আল্লাহরে কয় টাকা দিয়েছেন? হিসাব করুন। আল্লাহ যদি বসাই দেয় হিসাব, আল্লাহ যদি প্রতি নিঃশ্বাসে 100 টাকা করে দিবি, পারবেন দিতে? সম্ভব? আপনি সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছেন, কেমনে দিবেন 100 টাকা? আল্লাহ নিঃশ্বাসের মধ্যে ব্যাট বসাইলে বাঁচতে পারতাম না, আল্লাহ চোখের মধ্যে ব্যাট বসাইলে চলতে পারতাম না, আল্লাহ কান জবানের উপর ব্যাট বসাইলে চলতে পারতাম না। তো আল্লাহ এই যে অপুরন্ত নিয়ামত দিয়েছে, আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, ওয়াশকুরুলি, তোমরা একটাই কাজ করবা, আমি মাওলার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করতে হবে কার? সেজন্য হুজুরও যদি তাকরীর শুরু করে উনি বলবে ইন্নাল হামদালিল্লাহ, অথবা বলবে আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার? সেজন্য কোরআন খুললে প্রথম সূরার নাম আলহামদুলিল্লাহ, কথা ঠিক না? প্রথম সূরার নাম লা ইলাহা ইল্লাল্লাহ না, প্রথম সূরার নাম আলহামদু। তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা ঈমান নয়, কালিমার সাথে সাথে শুকরিয়া আদায় করতে হবে। ওয়াশকুরুলি, যদি বান্দা আমার শুকরিয়া আদায় করো, লা তাকফুরুন, জীবনে কুফরি হবে না। আর শুকরিয়া না করা তার মানে কাফের হয়ে যাওয়া। আল্লাহর নিয়ামত অস্বীকার করলে কি ঈমানদার থাকবেন? যদি বলে আমি আল্লাহর উপর ঈমান আনছি কিন্তু নিঃশ্বাস যে আল্লাহ দিয়েছে এটা মানি না, ঈমান আছে না? গেছে, গেছে। কারণ আল্লাহর নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ। এখন বলেন নিঃশ্বাস নিছেন একবার শুকরিয়া, কথা ঠিক নেই? নিঃশ্বাস ছাড়ছেন আরেকবার। এখন 1 মিনিটে কয়বার নিঃশ্বাস? অনেকবার। তখন প্রতি নিঃশ্বাসে যদি 2 বার আলহামদুলিল্লাহ বলতে হয়, আপনি সেকেন্ডে, মিনিটে, দিনে কয়বার শুকরিয়া আদায় করতে পারবেন? পারবেন? পারবেন না। তো যেখানে নিঃশ্বাসের শুকরিয়া আদায় করা সম্ভব না, সেখানে চুল থেকে নখ পর্যন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব? যেখানে এগুলার শুকরিয়া আদায় করা সম্ভব না, সেখানে পানি, ভাত, চাউল, রুটি যা পাইছি এগুলার শুকরিয়া আদায় করা সম্ভব? এগুলা যখন সম্ভব না, তখন আমি আল্লাহরে, আপনি আল্লাহরে জিজ্ঞেস করলেন, আল্লাহ বলে শুকরিয়া যদি না করো কুফর হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমি নিঃশ্বাসের শুকরিয়া আদায় করতে পারি না, আমি চোখে দেখার শুকরিয়া আদায় করতে পারি না, আমি হাতে ধরার শুকরিয়া আদায় করতে পারি না, আমি পায়ে চলার শুকরিয়া আদায় করলেও শুকরিয়া আদায় শেষ হবে না। তো মালিকরে জিজ্ঞেস করলাম, মালিক শুকরিয়া কেমনে আদায় হবে? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শুকরিয়া আদায় করার জন্য একটা সিস্টেম দিয়েছি। মালিক সেই সিস্টেম কি? সেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হাবিবের উপর দরুদ সালাম পাঠ করলেই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এইজন্য দুরূদ শরীফ পড়বেন একবার। দোষের কয়বার? যেমন আলহামদুলিল্লাহ বললেন একবার, তাহলে এটা একবারই হবে। কিন্তু দরুদ যদি পড়েন একবার, আমার কামলিওয়ালা বলছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। দরুদ পড়বে একবার
আর মালিক একবার দরুদের বিনিময়ে তোমার উপর 10টা নিয়ামত নাজিল করা শুরু করে দিবে। দরুদ কয়বার? নিয়ামত কয়টা? 10 বার দরুদ পড়লে মান সাল্লা আলাইয়া আশারা, যে একবার কি পড়বে 10 বার দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি মিয়া, আমার মালিক তার উপর 100 বার সালাত আদায় করে দিবেন। তাহলে এক দরুদে 10 দরুদে যদি ডেইলি 100 দরুদ পড়েন 1000 বার আমার মালিকের শুকরিয়া আদায় হয়ে যাবে। দরকার কথা ঠিক আছে না? সেজন্য উচ্চারণের দিকে তাকানোর দরকার নেই, পরে আবার আমি লজ্জা ভাইয়া বসে থাকবো, সুবিধা আছে। এখন সামনের দিকে গভীর খেয়াল করবেন, তাহলে আমার কামলিওয়ালা সৃষ্টি জগতে সবার সেরা। এখন আমি নামাজ পড়ি কেন? আল্লাহ যেন রাজি হয়। আমি রোজা রাখি কেন? দুপুরবেলা আমার খিদা লেগেছে, কেউ না দেখে মতো আমি খাইতে পারি না? আমি রুমের একটা ভিতরে তালা দরজা বন্ধ করে খাইতে পারি কি পারি না? খাই না কেন? কারণ আমার মালিক তো দেখছে। আমি রোজা তো কাউরে দেখানোর জন্য রাখি নাই, আমার রহমানকে রাজি করার জন্য রাখছি। কথা ঠিক না? তাহলে আমি কোরআন পড়ি আমার আল্লাহরে রাজি করার জন্য, আমি রোজা রাখি আমার আল্লাহরে রাজি রাখার জন্য, আমি নামাজ পড়ি আমার আল্লাহরে রাজি রাখার জন্য। রাত 1টা পার হয়ে গেছে, ঘুমান নাই, ঘুম আসছে, সুখে দেখা যাচ্ছে, কিন্তু এরপরে বসে আছেন। চায়ের দোকানে যান নাই কেন? সিনেমা হলে যান নাই কেন? নাটকে যান নাই কেন? মাদক জুয়ার আসরে বসেন নাই কেন? তখন বলবেন ওইগুলো করলে শয়তান রাজি হয়। আমি শয়তানকে রাজি করতে চাই না, আমি মিলাদুন নবীর মাহফিলে এসে হাবিবুল্লাহর মাওলা আল্লাহকে রাজি করতে চাই। কথা ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? তাহলে আমাদের কাজের ভেতরে কিছু মকসদ আছে, আছে না নাই? 2.5 ঘন্টা সিনেমা দেখলা কেন? বলবে একটু আনন্দ পাওয়ার জন্য। স্টেডিয়ামে দাঁড়ায় 90 ওভার খেলা দেখছো কেন? বলবে একটু আনন্দ, এনজয়ের জন্য। কথা আছে না নাই? কেউ এনজয়ের জন্য, কেউ আনন্দের জন্য, কেউ উৎসবের জন্য। আর আমরা যারা মাহফিলে বসছি তারা আল্লাহ রাজি হওয়ার জন্য। আল্লাহরে বলেন মাওলা আপনারা আমরা ইয়া রহমান বলে ডাকি, আপনারা আমরা ইয়া রহিম বলে ডাকি, আপনারা আমরা ইয়া আল্লাহু বলে ডাকি, সব আপনারে ডাকছে, কিন্তু আমার চোখটা খুলে নাই ভিতরে। সুখ এখানেও একটা আছে, সুখ এখানেও একটা আছে। এটার নাম হচ্ছে কলব। কলবের মধ্যে গুনাহ করলে অন্ধকার বসে যায়, কালি বসে যায়, তখন কলব দিয়ে আর কিছু দেখা যায় না। আপনার কলব যখন গভীর রাতে আল্লাহর জিকির শুরু করবে তখন কালোগুলো সরে যাবে, নূর হয়ে যাবে। চোখ বন্ধ করবেন, কলবের চোখ দিয়ে দেখবেন আসমান থেকে জমিন পর্যন্ত যা সৃষ্টি আছে সব মাওলার জিকিরে ব্যস্ত হয়ে গেছে। এটা দেখবেন চোখটা আমাদের বন্ধ হয়ে গেছে। এটা আপনারও বন্ধ হয়ে গেছে, আমারও কি হয়ে গেছে? আমরা গুনাহ করছি তো কলব কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। সেজন্য আমরা দেখতেছি না আসমান কেমনে জিকির করে, আমরা দেখতেছি না জমিন কেমনে জিকির করে, আমরা দেখতেছি না সমুদ্র কেমনে জিকির করছে। যদি আমরা পাপ ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে বলেছে সেইভাবে যদি চলাই, তওবা করে যদি মালিকের পথে ফিরে আসি, কালো দাগ সরে যাবে, নূর হয়ে যাবে। চামড়ার চোখ বন্ধ করলে কলবের চোখ খুলে যাবে। সেই জন্য আমাদেরও চোখ আছে, ফারুক আজমেরও কি আছে? 2 চোখের মধ্যে পার্থক্য আছে না নাই? আমি এখানে বসছি, কোথায়? আপনাদের বাহার সিগন্যাল এই জায়গায় বসছি। প্যান্ডেলের পিছনে কি হচ্ছে আমি দেখতেছি না, আমি দেখতেছি। এখানের ভিতরে কি আছে আমি দেখতেছি না। ওইখানে কে দাঁড়ায় আছে আমি দেখতেছি না। মানে যতটুকু আলো গেছে ততটুকু দেখি, যতটুকু আলো যায় নাই ততটুকু। এটা হচ্ছে হাসানের চোখ, মানে আমার চোখ। আর ফারুক আজম জুমার নামাজে মসজিদের মিম্বরে কি করছে? খুতবা দিচ্ছে, ভাষণ দিচ্ছে, তাকরির করছে, বক্তব্য রাখছে। 1000 মাইল দূরে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যুদ্ধের ময়দানে মুসলমান আছে। তোমরা বসে পাহাড়ের তলদেশে একজন আরেকজনের সাথে কি করতেছে? কথা বলতেছে, মুশাওয়ারা করতেছে। আর পিছনে পাহাড়ের ওইদিকে শত্রু চলে এসেছে। তোমরা তো নিজেদের মাঝে কথার মধ্যে কি আছে? ব্যস্ত আছে। শত্রু পক্ষ বলছে সুযোগ যেহেতু পেয়েছি, পিছন থেকে তীর মারলে মুসলমান কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর ফারুক আজম মদিনা থেকে বক্তব্য চলাকালে হঠাৎ করে বলছেন ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া কথা বলিও না। দেখতে শুরু করে দিয়েছে। তো চোখ ফারুক আজমেরও আছে, চোখ আমারও আছে।
আমার চোখ 10 হাত পরে আর কিছু দেখে না। আর ফারুক আজম মসজিদে নববীতে বসে 1000 মাইল দূরে কি হচ্ছে নিজের চোখে দেখা শুরু করে দিয়েছে। তাহলে চোখে বেশ কম আছে, চোখে কি আছে আর একটু বুঝাইলে আপনি বুঝবেন। বাংলাদেশে নবী নিয়ে অনেক মারামারি আছে না, আছে। আমি কাউকে আঘাত করা এটা আমার সিস্টেমের মধ্যে পড়ে না, কিন্তু আমি চোখ বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য, চোখ আমার রসুলকে আবু জেহেলও দেখেছে, আমার রসুলকে সিদ্দিকে আকবরও দেখেছে। আপনি যদি বলি এটা কোন কালার, কি বলবেন? সাদাই বলবেন, লাল বলবেন কেউ? আমিও বলছি সাদা, আপনিও বলছেন সাদা। দুই চোখ দিয়ে দেখে শুনে না, আমিও দেখতেছি এটা কি, আপনিও দেখতেছেন কি, সাদা। তা আমার নবীরেও সিদ্দিক আকবর সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনিও দেখেছে, আবু জেহেলও। তা আবু জেহেল 12 দিনেও দেখে, রাতেও দেখে, প্রতিদিন দেখে। দেখার পর বসে কমিয়া মুহাম্মদ, দাঁড়ান হে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবী দাঁড়াইলেন, বসে কি কিছু বলবা? সাহা বলবো, আমি আবু জেহেল দুনিয়ার কত বিশ্রী জিনিস দেখেছি, আপনার চেয়ে বিশ্রী এই জমিনে আর কিছু দেখি নাই। কে বলতেছে? আবু জেহেল বলতেছে নবীর চেয়ে বিশ্রী নাকি আর কিছু দেখেন। আপনি যদি আমার এরকম বলেন, আমি মাইক সারি দিয়ে চলে যাব, কথা ঠিক না? বাস্তবতা। আপনি যদি আমার গালি দেন, আমি কি থাকবো এখানে? না, মাহফিল কমিটিতে ভালো নাই, চলে যাই। আমি হলে চলে যাই। আমার নবী হাসতেছেন, দেখেন এটার নাম রহমতুল্লিল। আমি হইলে চেহারা লাল হয়ে যাবে, চোখ কালো, চোখ গরম হয়ে যাবে, একদম মেরে ফেলবে, এরকম অবস্থা হয়ে যাবে। কিন্তু আমার নবী কত সফট হাসতেছেন। বলছে আবু জেহেল মিথ্যা বলিস নাই, সাদাক্তা, তুমি সত্য কথা বলেছ। কি বলেছ? সত্য বলেছ। ডানে সৈয়দুনা সিদ্দিক আকবর, চোখের পলক পড়তে দেরি, ওই এক পলকে কামলিওয়ালা নবীর চেহারার দিকে তাকায় আসে। আমার নবী বলে আজকে কি শুরু করে দিছে? আবু জেহেল আমার দিকে তাকায় আছে, আমার আবু বকর আমার দিকে তাকায় আছে। আবু বকর আপনিও আমার দিকে তাকায় আছেন, কি দেখতেছেন? সিদ্দিক বলছেন নবীরে আমি সূর্যের কিরণ দেখেছি, চাঁদের হাসি দেখেছি, তারকারাজের ঝিকিমিকি দেখেছি, সমুদ্রের উত্তাল ঢেউ দেখেছি, সবুজ শ্যামল পাহাড় দেখেছি। আমার চোখ যেদিন আপনাকে দেখছে এত সুন্দর কেমনে হয়? আন-নাযরু ইলা ওয়াজহিক, সিদ্দিকের চোখ বলছে আর কিছু দেখবো না, শুধু নবীকে দেখতে থাকবো। সুখ সুখী সুখ, আপনার চোখও চোখ, আমার চোখও। সিদ্দিক আকবর বলছে আন-নাযরু ইলা ওয়াজহিক, শুধু আপনারে দেখবো আর কিছু দেখবো না। সেজন্য আজকেও সিদ্দিক নবীর পাশে কান থাকলে জিজ্ঞেস করেন, সিদ্দিক কি করতেছেন? বলবেন নবী দেখার স্বাদ মিটাইতে পারি নাই, আজকেও নবীর চেহারার দিকে তাকায় আছে। বলবে, কান থাকলে জিজ্ঞেস করেন, বলবে। কান থাকলে জিজ্ঞেস করেন, কে বলে না, বলবে, জিজ্ঞেস করেন। সৈয়দুনা ইমাম বুখারী, ওনার বুখারী শরীফ কয় নম্বরে? কোরআনের পর 1 নম্বরে, কথা ঠিক না? তো বুখারী শরীফ 1 নম্বরে কা? বুখারী শরীফের আগে কি আর কোন হাদিসের কিতাব ছিল না? ছিল তো, মুওয়াত্তা শরীফ। বুখারী শরীফের আগে এইভাবে পরেও হাজারো কিতাব আসছে, কি আসে নাই? সে কিন্তু বুখারী শরীফ কয় নম্বরে? 1 নম্বরে। আপনি সুন্নি হইলেও বলেন বুখারীতে আছে, আপনি সুন্নি না হইলেও বলেন বুখারীতে আছে কিনা। সবাই বুখারী বুখারী মানি, তো বুখারী 1 নম্বরে গেল কেন? ইমাম বুখারী বলে আমি হাদিস সংকলন করার পর রওজা পাকে এসে আমার নবী থেকে সত্যায়ন করে নিয়েছি। তো কথা বলে না, কে বলছে? ইমাম বুখারী বলছে প্রত্যেকটা হাদিসের ব্যাপারে আমার নবী আমাকে সত্যায়ন করেছে। কথা বলে না? আপনি বুখারীর সরা উল্টান, বুখারীর মধ্যে হাদিস সংকলন করেছে ইমাম বুখারী, অধ্যায়ের নাম আছে না নাই? আছে। আপনি যদি ফিকহের কিতাব উল্টান, সেখানে ফিকহের কিতাব শুরু হয় কিতাবুত তাহারা। কিতাবুত তাহারা মানে পবিত্রতার অধ্যায়, এটা হচ্ছে ফিকহের চ্যাপ্টার। আর হাদিসের কিতাব উল্টাইলে সেখানে পাবেন কিতাবুল ঈমান। ঈমান দিয়ে হাদিসের কিতাব কি হয়? শুরু হয়। কিন্তু বুখারী শরীফ শুরু হয়েছে কিতাবুল ওয়াহি, কি দিয়ে? তো ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, কিরে ফিকহের কিতাব শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে, হাদিসের কিতাব শুরু হয় কিতাবুল ঈমান দিয়ে, আপনারটা কিতাবুল ওয়াহি কেন? তার ইমাম বুখারী বলে হাদিস সংকলন করে এসে আমার নবীরে শুনাইছি ইন্নামাল আমালু
বিন্নিয়াত থেকে শুরু করে শেষ হাদিস কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান পর্যন্ত হাদিস শোনাইতে দেরি আমার কামলিওয়ালা আমাকে অধ্যায়গুলোর নাম কি হবে সবটাই শিখিয়ে দিয়ে দিয়েছে। আমি নিচ থেকে লিখি না, এখানে কিতাবুল ওহী, আমার নবী বলছে যে প্রথম অধ্যায়ের নাম কিতাবুবাদিল ওহী লিখে দাও, আমি লিখছি সেরকম করে। আমার নবী যেভাবে বলছে আমি ইমাম বুখারী সেভাবে কি করে দিছি, সাদাই দিছি। তাহলে রসুলের ইন্তেকালের পরেও ইমাম বুখারী নবীর রওজায় নবীর কাছে গিয়ে সত্যায়ন করেছে কি করে নাই? তাহলে ইমাম বুখারীর আকীদা কি? নবী জিন্দা। ইমাম বুখারীর আকীদা কি? নবী শুনতে পায়। ইমাম বুখারী আকীদা কি? শুধু শুনতে পায় না, বলতে জানলে নবীর রওজা থেকে উত্তরও দিয়ে দেয়। এখন এই আকীদা কাদের আছে খুঁজে দেখেন বাংলাদেশে। তো ওই আকীদা যাদের আছে তারাই হচ্ছে ইমাম বুখারীর সঠিক উত্তরসূরি। বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আপনারা রাস্তা জ্যাম না করে এদিকে চলে আসেন, কারণ গাড়ি ঘোড়া আবার থামে গেলে তখন আমার বিরুদ্ধে আবার বলবে যে হাসান আজারি রাস্তা আটকাইয়া গাড়িগুলোকে কষ্ট দিচ্ছে, অনেক ঝামেলায় পড়ে যাবো। এদিকে চলে আসেন, এখন সামনের দিকে যায়। গভীর কথা বুঝতেছেন? তা আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। সিদ্দিক আকবর বলছে নবীর চেয়ে সুন্দর আর কিছু, আর আবু জাহেল বলছে নবীর চেয়ে বিশ্রী আর কিছু। তা আমার নবী বললেন আবু জাহেল সত্য বলেছো। সিদ্দিক যখন বলছে আপনি সবচেয়ে সুন্দর, আমার নবী বললেন সাদাক্তা ইয়া আবু বকর, আবু বকর আপনি সত্য বলছেন। সাহাবায়ে কেরাম অবাক, নবীরে সুন্দর কখনো বিশ্রী হয় না, বিশ্রী কখনো সুন্দর হয় না। তো আবু জাহেল বলে বিশ্রী, আপনি বলেন ঠিক। আবু বকর বলে সুন্দর, আপনি বললেন ঠিক। তো সুন্দর যদি ঠিক হয়, আবু জাহেলের কথা মিথ্যা, আবু জাহেলের কথা যদি সত্য হয়, সিদ্দিক আকবরটা ঠিক হইতে পারে না। নবীর কথা বুঝি নাই। আমার নবী বলে আমি মিথ্যা বলতে পারি, আমি মাসুম নবী, আমার জবান দিয়ে মিথ্যা বের হবে না। তাহলে আপনি সুন্দর ঠিক বললেন, অসুন্দর ঠিক বললেন। আমার কামলিওয়ালা বললেন দুটোটা ঠিক। কেন? আবু জাহেলের মনের ভিতরে হিংসা, বিদ্বেষ, বিয়াদবি, মুস্তাহি, এই নাপাক দিল নিয়ে আমার দিকে যখন তাকাইছে, আমারে দেখে নাই। আনা মিরআ, আমি একটা আয়না, আয়নার দিকে তাকাইলে আয়না দেখা যায় না, যে দেখে সারে দেখা যায়। আবু জাহেল যখন আমার দিকে তাকাইছে, আমি আয়না, আবু জাহেলের আসল ঠিকানা জাহান্নাম দেখাই দিছি। ওগো উম্মত, জাহান্নাম সুন্দর নয়, বিশ্রী। আবু জাহেল যে আমারে বিশ্রী বলেছে, মূলত আমি বিশ্রী না, আবু জাহেল নিজেই বিশ্রী। আবু জাহেল নিজে। তো সিদ্দিক যখন আমার দিকে তাকাইছে, ভিতরে প্রেম ছিল, আদব ছিল। সিদ্দিক তার মাকাম জান্নাতুল ফেরদৌস দেখে ফেলেছে। সেজন্য বলছে নবীর চেয়ে সুন্দর আর কিছু নাই। সেজন্য নবী চিনতে সুখও লাগে। যদি আবু জাহেলে চশমা দেন, নবী চিনবেন না। সিদ্দিক আকবরের চশমা দিলে নবী চিনা যায়। সেজন্য যদি বুক খুলেও দলিল বসাই দিই, এরপরও অনেকে মানতে চায় না। আমার নবীজি আঙ্গুল তুললেন, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আবু জাহেল কি ঈমান আনছে? আনে নাই। কামলিওয়ালা হাত ইশারা মারছে, পশ্চিমের সূর্য উঠে গেছে। আবু জাহেল কি ঈমান আনছে? আনে নাই। আমার রসুল কদম তুলছে, মেরাজ হয়ে গেছে। আবু জাহেল কি ঈমান আনছে? আনে নাই। আমার কামলিওয়ালা মরুভূমিতে আঙ্গুল মোবারক বিছিয়ে দিয়েছে, ঝর্ণার মতো পানি বের হয়েছে। আবু জাহেল কি ঈমান আনছে? আনে নাই। আমার রসুল বললেন আবু জাহেল এত কিছু দেখাইলাম, ঈমান আনলি না, আবু জাহেল ঈমান আনবি না? আমার রসুল বলেন আমি কেউ জাহান্নামে যাক কখনো সহ্য করতে পারি না। আবু জাহেলকে ধরে আমার কামলিওয়ালা জঙ্গলে নিয়ে গেছে। আবু জাহেল তত্তর করে কাঁপে। আমার কামলিওয়ালা বলে কাঁপে কেন? আমাদের এখানে সিংহ আছে, বাঘ আছে, হাতি আছে, আমাকে আক্রমণ করবে। আমার রসুল বলেন আমি আছি তো, আক্রমণ করবে না। আমার কামলিওয়ালা জঙ্গলের মাঝখানে চলে গেছে। বাঘ, সিংহ, হাতি সবাই নবীর কদমে মাথা রেখে দিয়েছে। আমার রসুল বললেন আবু জাহেল বাঘ আমারে চিনে, সিংহ আমারে চিনে, হাতি আমারে চিনে, তুই এখনো আমারে চিনবি না? কালিমা পড় না। আবু জাহেল কি তারপরও কালিমা পড়েছে? পড়ে নাই। এরকম বছরের পর বছর চলে গেছে। আমার কামলিওয়ালা দাওয়াত দিতে কৃপণতা করে নাই।
বরং একবার না শুনলে দুইবার, দিনে না শুনলে রাতে দাওয়াত দিয়েছে। একদিন আবু জাহেলকে আমার নবী বললেন, ওরে আবু জাহেল, আমি কি দাওয়াত তোমাকে কম দিয়েছি? কখনো কোরআন শুনিয়েছি, কখনো মুআজিজাত দেখিয়েছি, তারপরও কি ঈমান আনবে না? আবু জাহেল বললেন, হ্যাঁ ঈমান আনবো, একটা শর্ত আছে। কি শর্ত? আমার হাতে কি আছে বলেন তো দেখি। হাতে তো অনেক কিছু থাকতে পারে, পয়সা থাকতে পারে, টাকা থাকতে পারে, পাথর থাকতে পারে, বালি থাকতে পারে, টিস্যু থাকতে পারে। আমার কামলিওয়ালা বললেন, এটা কোনো প্রশ্ন হইল আবু জাহেল? যিনি আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুললে সূর্য উঠে যায়, কদম তুললে মেরাজ হয়ে যায়, তুমি ওনাকে বাচ্চার মতো প্রশ্ন করছো হাতের ভেতর কি আছে? আরে আমি নবী উপরে যেমন দেখি ভেতরেও তো তেমন দেখি। এটা বাচ্চার মতো প্রশ্ন হয়ে গেছে আবু জাহেল। আমি একটু কঠিন করে দিই তোমারে। আবু জাহেল বলছে, কি? তো তুমি যদি বলো হাতে কি আছে বলতে, আমি এখন বলে দিব, কিন্তু আমি এর চেয়ে কঠিন করে দিব। কি? তোমার হাতে যেটা আছে ওটা বলবে আমি কে। শুনবানি আবু জাহেল? আবু জাহেল হাসতেছে। আমার নবী বলে, লিমাযা তাদহাক, হাসো কেন? হাতের মধ্যে মশা নাই, মাছি নাই, তলা পোকা নাই যে প্রাণী কথা বলতে পারবে। আমার নবী, আমি জানি তো কথা বলতে পারবে না, তাহলে কেমনে বলবে আপনি কে? আরে তুমি বলো না কোনটা নিবা। হাতের ভেতরের জিনিস কি বলবো না হাতের ভেতরের জিনিস বলবে আমি কে? আমার নবী যখন এই প্রস্তাব রাখলেন, আবু জাহেল বলে, জীবনেও সম্ভব না। আমার হাতে যেটা আছে এটা কখনো কথা বলতে পারবে না, পারবে না, পারবে না। আমার কামলিওয়ালা নবী তো তারে কয় যিনি অসম্ভব রে সম্ভব করে দিতে পারে। তুমি শুধু বলো কোনটা নিবা। আবু জাহেল বলে, তাহলে ঠিক আছে, আমার হাতের ভিতরে জিনিস বলক আপনি কে। আমার নবী আঙ্গুল মোবারক তুলে বললেন, ইয়া হাজার, হে পাথর, কল, বল, মান আনা, আমি কে। তুই পাথর বলবি আমি। তো রাসূল বলে দিয়েছে, তোর হাতে কি আছে? পাথর আছে। বলেছে, পাথর বল আমি কে। তখন পাথর ভিতর থেকে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সাধারণ কেউ নয়, আপনি রহমাতুল লিল আলামিন। আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে তুলে হেদায়েত দিয়া জান্নাতে নেওয়ার জন্য দুনিয়ায় চলে এসেছেন। তাহলে পাথর নবীরে চিনছে কি চিনে নাই? আবু জাহেল যখন দেখতেছে পাথর নবীর উপরে দরুদ পড়ছে, পাথরকে এভাবে করে মারছে, পাথর নবীর কদমে গিয়ে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? এরপরেও আবু জাহেল কি ঈমান আনছে? আনে নাই। তাহলে যা ঈমান আনবে না, তারে বক্ক ছিদ্র করে সমস্ত দলিল ডাউনলোড করে বসাইয়া দিলেও জীবনে কখনো ঈমান আনবে না। তো যে বুঝবার নয়, তার পিছনে সময় অপচয় করার কোনো দরকার আছে নাই। সেই জন্য আমি আর এই পিছনে সময় অপচয় করি না। কারণ মানলে মানেন ভাই, না মানলে আপনি মানবেন না, ঘরে বসে থাকেন, আমার কোনো আপত্তি নাই। তবে কাল হাসরের ময়দানে আমরা দেখব আমার নবী কারে বুকে নেয়। এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা দেখবো আমার কামলিওয়ালা কারে ডাকে, আয় বুকে আয়, কারে বলে আমি দেখবো ইনশাআল্লাহ। আপনি বিরোধিতা করেন, আমরা নবীর পক্ষে কথা বলি। আমি বলি, মিলাদুন নবী যদি করতে মন না চায়, করার দরকার নাই। আমরা যারা করি তারা করি স্বাধীনভাবে, আমাদেরকে বাঁধা দেওয়ার কোনো অধিকার নাই। এতটুকু বলি তো চলে। আর জামিলা আছে, আপনার পথ আপনার, আমার পথ আমার। আলাইসাল্লাহু বিআহকামিল। কালকে আপনিও দাঁড়াবেন আল্লাহর সামনে, আমিও দাঁড়াবো আল্লাহর সামনে। আপনার আমলের হিসাব আপনি দিবেন, আমার আমলের হিসাব আমি দিব। আর কোন জামিলা আছে? এখন আসেন গভীর মনোযোগ। আমার নবী সবার সেরা। তাহলে আমরা যা আমল করি কার রাজি করার জন্য? আল্লাহরে। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? নামাজ কার জন্য? রোজা, তেলাওয়াত, জিকির, সমস্ত ইবাদতের মালিককে। তার মানে আমার ইবাদতের মূল কারণ হচ্ছে আল্লাহ যেন কি হয়ে যায়। এখন আল্লাহ বলতেছে, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকির, আপনার নাম, আপনার মান, আপনার সম্মান বুলন্দ করেছি। এখন আমি তো ইবাদত করি কারে রাজি করার জন্য? আসমান জমিন জিকির করে কারে রাজি করার জন্য? আর সেই আল্লাহ বলছে, আমি নবীর জিকির বাড়াইছি কেন জানো? আমরা বললাম কেন? সে লাকা আইলিরি দাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ বলে আমার নবী যেন রাজি হয়ে যায়। তাহলে আল্লাহ বলতেছে কে রাজি হয়ে যা, নবী রাজি হয়ে যায়। আমি বলি না, কে বলতেছে? তা আল্লাহ বলতেছে নবী রাজি হইলে কে রাজি হয়? আল্লাহ রাজি। এতটুকু কি আপনাদের বুঝছেন?
আমি সংক্ষিপ্ত কথা বলবো, 1:20 বেজে গেছে। আপনাদেরকে বেশিক্ষণ বসাইলে আবার রাত্রে যাইয়া বদদুয়া করে দিবেন। আবার আমি বদদুয়া নিতে আসি নাই, আমি দোয়া নিতে আসছি। এখন গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছে। কে দোয়া করতেছে? দামি দোয়া না অদামি? আমার হাত উঠলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কথা ঠিক না? কিন্তু কালিমুল্লাহর হাত উঠলে কবুল হয়েছে, গ্যারান্টিও আছে, ওয়ারেন্টিও আছে, কথা ঠিক না? নবীর হাত উঠলে কি এটা নামবে এমনি? এটা কি হয়ে যাবে? তো উনি বলছেন রব্বি শরহ লি সদরি, মালিক আমার বক্ষকে কি করে দাও? উন্মুক্ত করে দাও, প্রশস্ত করে দাও। কে বলতেছেন? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ বলছে রব্বি শরহ লি সদরি। সেজন্য আমরা যারা মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি পড়ি, আমাদেরকে দোয়া শিখায় সর্বপ্রথম রব্বি শরহ লি সদরি, এটা পড়তে হয়। যে জন্য তারা তালেবে ইলম আছেন সব সময় এই দোয়া করবেন, রব্বি শরহ লি সদরি রব্বি জিদনি ইলমান নাফিয়া ওয়াল হিকনি বিসসালিহিন, এগুলো দোয়া করবেন। কার কাছে? আল্লাহর কাছে। তো কালিম বলছে রব্বি শরহ লি সদরি, দোয়া করেছেন কালিমুল্লাহ। হাবিবুল্লাহ এসেছেন তারও অনেক হাজার পরে, হাজার বছর পর। আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি আল্লাহ আপনার বক্ষ মোবারককে সবচেয়ে প্রশস্ত করে দিয়েছি। কালিম বলে আমার বক্ষ প্রশস্ত করে দাও। আর আল্লাহ হাবিবুল্লাহ রে বলতেছে হাবিব আপনি বলেন নাই রব্বি শরহ লি সদরি, বলছে কে? কালিমুল্লাহ। কিন্তু আমি উত্তর দিচ্ছি আমার হাবিবুল্লাহকে, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি আল্লাহ আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই। তো আমার নবী বেমেসাল, এটা বুঝবেন কেমনে? এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা কামলিওয়ালার মিলাদুন নবী। তবে আমি কিছু উদাহরণ দিব বোঝানোর জন্য। কি দিব? বোঝানোর জন্য। এখানে রাজনৈতিক কোনো আলোচনা না, বোঝানোর জন্য। বাংলাদেশ স্বাধীন হয়েছে কি হয় নাই? কত সালে? 1900, আজকে থেকে ঠিক 54 বা 55 বছর আগে, কথা ঠিক না? তো এই বাংলাদেশ যারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, নিশ্চয়ই তারা বাংলাদেশের জন্য ভালো কিছু করেছে, কথা ঠিক না? এখন যারা নেতৃত্ব দিয়েছে, হোক সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোক সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হোক সেটা মাওলানা ভাসানী, হোক সেটা শেরে বাংলা একে ফজলুল হক, হোক সেটা জাতীয় চার নেতা, যারাই নেতৃত্ব দিয়েছে ওরা একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছে, কিন্তু একটা লিখিত সংবিধান দিতে পারে নাই। পারছে? একটা ধর্ম দিতে পারছে, একটা নেশন জাতি দিতে পারছে। তাহলে কেউ রাষ্ট্র দিতে পারে কিন্তু ধর্ম দিতে পারে না। কেউ ধর্ম দিতে পারে কিন্তু সংবিধান দিতে পারে না। কেউ সংবিধান দিতে পারে কিন্তু জাতি দিতে পারে না। এখন আসেন গভীর মনোযোগ। আপনি আমাদের বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি আছে না নাই? আছে। সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী আছে না নাই? বৌদ্ধ ধর্মের মধ্যে যারা এক ধরনের কাপড় পরে, এটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, কাপড়টা পরে, তো ওনাদের হাতে একটা ব্যাগ থাকে, হ্যাঁ লাল কাপড়, একটা ব্যাগ থাকে না? ব্যাগের ভিতরে একজন মানুষের ছবি থাকে, তার নাম গৌতম বুদ্ধ। কি বুদ্ধ? কারণ ওনাকে রেসপেক্ট করে আর কি, সম্মান করে। তো ওনাদের ব্যাগে যদি দেখেন, দেখবেন একটা ছবি আছে, ওনার নাম হচ্ছে গৌতম। এখন ওনাকে জিজ্ঞেস উনি কে, তখন ওরা বলবে আমাদের সম্মানিত মানুষ গৌতম বৌদ্ধ। তো সম্মান করেন কেন? উনি একটা রিলিজিয়ান ধর্ম দিয়েছে, নাম বৌদ্ধ ধর্ম। তাহলে গৌতম বৌদ্ধ একটা ধর্ম দিয়েছে, কিন্তু একটা দেশ দিতে পারছে, সংবিধান দিতে পারছে, জাতি দিতে পারছে? পারে নাই। আপনি ইন্ডিয়ায় চলে যান, বাস, ট্রাক, যা গাড়ি আছে, একজন নেতার ছবি পাবেন, তার নাম মহাত্মা গান্ধী। কি গান্ধী? এটা বাসেও দেখছি ছবি, ট্রাকেও দেখবেন ছবি, এরকম আছে না নাই? আছে। তো ইন্ডিয়ান যারা আছে, ভারতীয়, তাদেরকে জিজ্ঞেস করুন উনি কে, তখন বলবে এটা মহাত্মা গান্ধী। তো ওনার ছবি গাড়িতে কেন? সে রেসপেক্ট, সম্মান করি। উনি কি দিয়েছে? সেটা নেশন, ভারতীয় জাতি দিয়েছে। উনি একটা জাতি দিয়েছে কিন্তু রাষ্ট্র দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই। এখন বাংলাদেশের সংবিধান রচনা করেছে এরকম অনেকে আছে না নাই? আছে। ব্যারিস্টার কামাল শেখ, উনি একজন সংবিধান প্রণেতার একজন না? তো ওনারা সংবিধান দিয়েছেন কিন্তু রাষ্ট্র দিতে, জাতি দিতে পারে নাই, ধর্ম দিতে। তো একজন মানুষ একটা জিনিস দিতে পারে, একসাথে রাষ্ট্র, ধর্ম, জাতি, সংবিধান দিতে পারে না। কেউ রাষ্ট্র দে,
কেউ জাতি দে, কেউ সংবিধান দে, কেউ ধর্ম দে। যিনি ধর্ম দে তিনি সংবিধান দিতে পারে না, যিনি সংবিধান দে উনি রাষ্ট্র দিতে পারে না, যিনি রাষ্ট্র দে তিনি কখনো ধর্ম দিতে, জাতি দিতে পারে না। বিশ্বের মাঝে একজন স্মরণীয় পরণীয় আছে। একটা জিনিস, কেউ দেশ দিয়েছে, কেউ সংবিধান দিয়েছে, কেউ ধর্ম দিয়েছে, কেউ জাতি দিয়েছে। পরিপূর্ণ চারটা ধর্ম, রাষ্ট্র, সংবিধান, জাতি একসাথে কেউ দিতে পারে নাই। কিন্তু আপনার নবী, আমার নবী কামলিওয়ালা রসুলকে জিজ্ঞেস করেন, ওগো আমার কামলিওয়ালা, আপনি কি রাষ্ট্র দিয়েছেন? আমার নবী বলবে অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি সব এক করে দিয়ে এক স্বাধীন সার্বভৌম জাজিরাতুল আরব আমি কামলিওয়ালা রসুল জাতিকে দিয়ে দিয়েছে। দেশ দেওয়ার মাঝে আমার নবী দেশ দিয়েছে, কথা ঠিক কিনা? আমার নবীকে জিজ্ঞেস করেন, নবী রে, যিনি রাষ্ট্র দে উনি সংবিধান দিতে পারে না, আপনি কি সংবিধান দিয়েছেন? আমার কামলিওয়ালা বলবে, যখন কলম নামের কলম নাই, কাগজ নামের কাগজ নাই, তখন পৃথিবীর জমিনের বাসীকে আমি কামলিওয়ালা মদিনার ইয়াসরাবের মাটিতে বসে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ দিয়ে দিয়েছে। তাহলে আমার নবী রাষ্ট্রও দিয়েছে, সংবিধানও। এখন আমার কামলিওয়ালারা জিজ্ঞেস করেন, বৃষ্টি চলে আসছে না? রহমত চলে আসছে, মাশাআল্লাহ, সামনে চলে আসেন। বৃষ্টি আসা মানে আমাকে বলতেছে মা বিশ্বাস করি দে, আচ্ছা দিয়ে সামনের দিকে চলে আসেন। আপনারা কষ্ট করিয়েন না, আমি সেজন্য আগেই বলছি সামনে আসেন। আপনারা দাঁড়ায় আসেন, আমার কষ্ট হচ্ছে। এখন আসেন তো দূর, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা, এটা সামনের দিকে, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আলহামদুলিল্লাহ, আমার কথা বুঝতেছেন? তাহলে আমার নবী রাষ্ট্র দিয়েছে কি দেয় নাই? সংবিধান। এখন আমার রসুলকে বলেন নবী গো ধর্ম দিয়েছেন, আমার কামলিওয়ালা বলে মানুষের বানানো নয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি কামলিওয়ালা জমিনবাসীকে দিয়ে দিয়েছি। এখন আমার কামলিওয়ালারে জিজ্ঞেস করেন, নবী রে আপনি নেশন, জাতি দিয়েছেন? আমার নবী বলবে শান্তি সৌম্যের জাতি মুসলিম গোষ্ঠী আমি নবী দিয়ে দিয়েছি। তাহলে একটা পৃথিবীতে কেউ রাষ্ট্র দে, কেউ সংবিধান দে, কেউ ধর্ম দে, কেউ জাতি দে, একসাথে রাষ্ট্র, ধর্ম, সংবিধান, জাতি পৃথিবীতে একজনই দিয়েছে, ওনার নাম রহমতুল্লিল। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব সবাই একটা দিতে পারে। আমি আল্লাহ আপনার পক্ষকে এত মুক্ত করে দিয়েছি, আপনি রাষ্ট্রও দিয়েছেন, সংবিধানও দিয়েছেন, ধর্মও দিয়েছেন, নেশনও দিয়েছেন, একসাথে চারটা জিনিস জমিনবাসীদের দিয়া সৃষ্টি জগতে আপনি রসুল বেমেসাল হয়ে গেছেন। এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। সবাই দিতে পারে কয়টা? আর সব হাসরের ময়দানে উঠতে হবে কি হবে না? হবে। এখন কেউ যদি বলে মরে গেলে ফুঁসি যায়, বিশ্বাস করবেন না? বিশ্বাস করবেন না। যদি বলেন কেন করবেন না? কোরআন বলতেছে সেজন্য করবেন না। গভীর মনোযোগ। সূর্যের কি কোনো মা আসেনি? বাবা আসেনি? চাঁদের আছে, আসমানের আছে, জমিনের আছে, তা আমার কেন আছে? আপনার কেন আছে? আল্লাহ বলে মায়ের পেটে কেন আনছি জানোস? আমরা বলি মালিক কেন? তুই যখন জমিনে বড় হস তোরে নাস্তিকে ডিস্টার্ব করে। আমি বললাম হ্যাঁ করে তো। কি বলে? আমি বললাম মালিক মরে গেলে নাকি পৌঁছে যাব, মাটির সাথে মিশে যাব, আমার কেউ নাকি খুঁজি পাবে না, সুতরাং ডু ফুর্তি, জমিনে জেনা বেবিচার যা ইচ্ছা তাই করলে কোনো সমস্যা হবে না। আল্লাহ বলে এটা আমি জানি তো, তোর ইমান যে নিয়ে ফেলবে এটা আমি জানি, সেজন্য তোরে মায়ের পেটে আনছি। এখন বলেন আমরা পুরুষ মানুষ পেটে কি সন্তান নিতে পারবো? কিন্তু আমার মা নিতে পারে, আপনার মা নিতে পারে। মায়ের পেটে কয় মাস ছিলেন? 10 মাস ছিলেন। মরা না জিন্দা? জিন্দা। মায়ের পেট বড় না ছোট? ছোট। এক হাত হবে। তা আল্লাহ বলে জন্মের আগে মায়ের পেটে না এনে ডাইরেক্ট দুনিয়ায় আনতে পারতাম, কিন্তু তোর আকীদা নষ্ট হয়ে যাবে বলে মায়ের পেটে 10 মাস 10 দিন রেখে সবক দিলাম, বান্দা মরার পর ফুঁসি যায় না, মাটির সাথে মিশে যায় না। কেন? যেই আল্লাহ জন্মের আগে ছোট্ট এক হাত মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরার পর 3.5 হাত কবরেও জিন্দা রাখতে পারে।
পারে কি পারে না? পারে। এখন বলেন 10 মাস যদি হয়ে যায়, মায়ের প্রসব বেদনা ওঠে, ওঠে না? তখন মা কি করে? অস্থিরতা করে, লাফালাফি করে। তার মানে কি সন্তান পেটে থাকবে না, কোথায় চলে আসবে? তো আল্লাহ কিয়ামতের কথা বলছেন, ইজা জুলজিলাতিল আরদু, জমিন তত্তর করে কাঁপবে। প্রসব বেদনার সময় মা যেরকম কাঁপে, জমিনও সেরকম। তো জমিন কাঁপলে কিরকম হয়? সে মায়ের প্রসব বেদনা উঠলে মা যেরকম বাচ্চারে জমিনে ছেড়ে দেয়, সেদিন ওয়াহ রাজাতিল আরদু আসকালাহা, প্রত্যেকটা কবর একটা মায়ের পেট, কবর তোমাকে ধরে আমি আল্লাহর সামনে দাঁড় করাই দিব। তাহলে হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে কি হবে না? এখন বলেন হাসরের ময়দানে যে উঠবো, সূর্য কি দূরে থাকবে না কাছে? মাটি কি মাটি থাকবে না তামা হয়ে যাবে? উপরেও গরম, নিচেও। মা কি বুকে নিবে? বাবা কি বুকে নিবে? ভাই কি বুকে নিবে? বোন কি বুকে নিবে? সবাই নফসি বলে কি হয়ে যাবে? আমি নফসি বলে দূরে সরে যাব, আমার বাবাও নফসি বলে দূরে সরে যাবে, আমার মাও নফসি বলে দূরে সরে যাবে। সবার অন্তর সংকুচিত হয়ে যাবে, কেউ কাউরে বুকে নিতে চাইবে না। সেই বন্ধুর জন্য আমি রাত ঘুমাই নাই, সেই বন্ধুও কালকে আমারে চিনবে না। তো আল্লাহ বলে হাসরের ময়দানে মা যখন নিজের মেয়েরে বুকে নিবে না, বাবা যখন ছেলেরে বুকে নিবে না, স্বামী যখন স্ত্রীকে বুকে নিবে না, বন্ধু যখন বন্ধুরে বুকে নিবে না, সবার পক্ষ যখন সংকুচিত হয়ে যাবে, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি আপনার পক্ষকে এত মুক্ত করে দিয়েছি, সাহাবীর জামানা থেকে কিয়ামত পর্যন্ত সকল উম্মত আপনার পক্ষে ঠাঁই পেয়ে যাবে। এটার নাম আলাম নাশরাহ লাকা। যেদিন কেউ বুকে নিবে না, সেই দিন যিনি বুকে নিবে ওনার নাম রহমতুল্লিল। এখন নবী ধরবেন না ছাড়বেন? দুনিয়াতে ধরলে নবী হাসরে ধরবে, দুনিয়াতে বক্তারা রাজি করতে গিয়ে নবী ছাড়লে তখন বক্তাও বলবে নফসি, আপনিও বলবেন নফসি। মনে রাখবেন, সেজন্য কাউকে বুকে নিতে গিয়ে নবী যেন 2 নাম্বারে চলে না যায়, এটা মনে রাখবেন। হাসানকে বুকে নেওয়ার দরকার নাই, গালি 5টা দিয়ে দেন, সমস্যা নাই। বিরোধিতা করেন, সমস্যা নাই। পোস্ট 20টা দেন বিরুদ্ধে, সমস্যা নাই। তবে পায়ে হাত দিয়ে বলি, আমার নবীর বিপক্ষে মরা পৌঁছা আমার মতো দুষে গুণে কর্মরক্ষ এগুলো বলিয়েন না। কেন? দুনিয়াতে নবীকে দূরে রাখলে হাসরের নবীও আপনাকে দূরে রেখে দিবে। সুতরাং কাউকে খুশি করার জন্য নবীরে 2 নম্বরে দিয়েন না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি আওয়ামী লীগ করেন, করেন, বিএনপি করেন, করেন, জাতীয় পার্টি করেন, করেন, এটা নিয়ে আমাদের কোনো চাওয়া পাওয়া। তবে যদি আপনি মুসলমান হন, আপনার পার্টির আগে নবীর মোহাব্বতকে 1 নম্বরে রাখতে হবে। কয় নম্বরে? তারপর আমাদের সাথে আর কোনো ঝামেলা নাই, বাস আপনি 1 নম্বরে রাখেন। যেই দল করেন করেন গা, আমার কোনো আপত্তি নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ক্ষমতা চাইতে আসি নাই, আমরা নবীর গোলামি নিতে এসেছি। আমরা এমপি মন্ত্রীর স্বপ্ন দেখি না, আমরা স্বপ্ন দেখি রসুলের পাকের ইজ্জতের। আমরা স্বপ্ন দেখি সোনার বাংলা ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে। আমরা স্বপ্ন দেখি শাহজালালের জমিনে কেউ যেন নবীর শানে বেয়াদবি করতে না পারে, এটা আমরা স্বপ্ন দেখি। সুতরাং কারোর সাথে আমাদের কোনো দ্বিমত নাই, আমাদের সবার সাথে আমাদের মত একটাই। সব কিছু নিয়ে আমরা ডানে বামে প্লাস মাইনাস করব, কিন্তু নবীর ব্যাপারে আমরা চুল পরিমাণ কম্প্রোমাইজ করতে পারবো না। আপনি দাওয়াত দেন, আমি যাব, হাসি মুখে কথা বলবো, বসবো, সব করবো, কিন্তু নবীর শানে যদি বিন্দু পরিমাণ বিয়াদবি হয়, এই জায়গায় আমরা 1% সাথ দিতে পারবো না। বাস এটাই হচ্ছে মূল আকীদা। আর কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই আপনার সাথে আমার, শুধু নবীর। আপনি আমার গালি দেন, আমি আপনার ঘরে যাব, ভাত খাবো। আমার বাবারে গালি দেন, আমি আপনার আমার ঘরে দাওয়াত দিয়া মেহমানদারি করব, কিন্তু নবীর শানে বিয়াদবি করবেন আমরা বিন্দু পরিমাণ কখনো সাথ দিতে। সেজন্য আমাদেরকে গালি দিলে আমরা প্রতিবাদ করি না। কতজনে গালি দিচ্ছে, কতজনে আবার মহব্বতও করছে, এটা না দেখারও দরকার নাই। কেন? আমি কারো সামনে ভালো হওয়ার জন্য আমাকে কাজ করতে হবে না, আমাকে কাজ করতে হবে আল্লাহ এবং রসুলের সামনে ভালো হওয়ার জন্য। কথা ঠিক কিনা? আজকের মাহফিল থেকে যেটা শিক্ষা নিলাম সেটা হচ্ছে 1 নম্বরে থাকবে রহমতুল্লিল।
এই নবীর আগে আমরা আর কাউরে ভালোবাসতে পারি না সৃষ্টি জগতে। কেন? আল্লাহর ভালোবাসা পাইতে হলে আগে আমার নবীকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ যেন নবীকে ভালোবাসার তৌফিক নসিব করে। তো নবীকে যখন ভালোবাসবেন, নবীর সুন্নত ভালো লাগবে না? ভালো লাগবে। নবী নামাজ কি ছাড়ছে না নামাজ পড়ছে? তো নবীকে ভালো লাগলে নামাজও ভালো লাগবে না? নবীকে কোরআন দূরে রাখছে না কাছে রাখছে? তো নবীকে ভালো লাগলে কোরআন কি দূরে থাকবে না কাছে থাকবে? কাছে থাকবে। এক নবীরে ভালোবাসলে দেখবেন পুরো দুনিয়া উলট পালট হয়ে যাবে, বান্দা অটোমেটিক রহমানের কদমে চলে আসবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়, আমিন। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি, যদি বৃষ্টি পড়ছে সেজন্য আমি তা যেহেতু বৃষ্টি পড়ছে সেজন্য আর কষ্ট না দিয়ে আমার ব্যবসায়িক ভাইয়েরা তারা যে কষ্ট করেছে, আল্লাহ যেন তাদের কষ্টের বদলায় জাযায়ে খায়র নসিব করেন। আপনারা যে না ঘুমায়া এখানে মাহফিলে বসছেন, আল্লাহ যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম